এই দেখো পাকা বুড়িটার কাণ্ড দেখো। স্নান করতে গিয়ে রুহি যে কি কাণ্ড করে সে না হয় তোমাদেরকে অন্য একদিন দেখাবো। আজকে দেখাই স্নান করার পরের রুহির অবস্থা। রুহিকে তো জলে নিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু জল থেকে তোলার জন্য যে কত কিছু করতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ। প্রতিদিন একের পর এক নতুন নতুন কিছু ভাবতে হয়। তাই আজকে বোন আবার রুহিকে গামছা জড়িয়ে এখানে নিয়ে এসেছে, না হলে তো রুহি আসতো না। মানে রুহির মনটাকে একটু অন্য দিকে নিয়ে যেতে হবে। জল থেকে তো উনি কিছুতেই উঠবে না। হ্যাঁ, একেবারে জলের পোকা হয়ে যাচ্ছে, ঠান্ডা হোক কিংবা গরম। ওরে বাপ রে বাপ, জল ছাড়া তো কিছুই হবে না। তবে রুহির কথা বলছি ঠিকই, কিন্তু আমরাও এই গরমে আর পেরে উঠছি না। সত্যি বলতে সারাদিনই মনে হচ্ছে 10-12 বার স্নানটা করেই আসি। তবে স্নান করে এলেও কিন্তু শান্তি নেই, যেই না স্নান করে আসবো আবার গরম লাগতে শুরু করে। তাই একবার জলে যাওয়ার পরে মনে হয় যেন জলেই ডুবে বসে থাকি। বাপরে বাপ, যা গরম পড়েছে কি আর বলি। এতক্ষণ তো বেশ শান্তভাবেই ভিডিওটা হচ্ছিল, কিন্তু আর হবে না। এই দেখো রুহি চলে এসেছে, এবার বদমাশি শুরু করে দেবে। তবে কিন্তু বদমাশিগুলো বেশ ভালোই লাগে।